গোপন সূত্রের বিশেষ বিশেষ খবর আমাদের দেশের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় জিনিসের দাম 50% অবধি বেড়ে যেতে পারে। এই প্রতিনিয়ত দাম বেড়ে চলার ফলে দৈনন্দিন জীবনে মানুষদের খরচা এমন ভাবে বেড়ে চলেছে তারা অসুবিধার মধ্যে পড়ছেন। চলুন শুনে নেওয়া যাক যে সাধারণ মানুষেরা এই ব্যাপারে কি বলছেন। সংসার চালাবার জন্য আমার কাছে আর একটা টাকাও নেই। সব জিনিসপত্রের আগুন দাম, সংসার চালাবো কি করে? আমি কিছু কিনতেও যাই না, তার কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে। সবার অবস্থা আমার মতোই। আপনারা তাহলে শুনলেন জনগণের কথা, কি বলছেন তারা। একটা আরামদায়ক জীবনযাপন করতে কত সংঘর্ষ করতে হয়, যেভাবে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাই সকলকে অনুরোধ, আপনারা বুঝে শুনে খরচ করুন। হ্যাঁ বল। ও হ্যালো স্যার, আমি কেষ্টা কইতাছি। কি কেষ্টা? অনেকদিন তোর গলার আওয়াজ শুনিনি। তুই কি আমার জন্য কাঠ কেটে রেখেছিস? আরে না, কিন্তু স্যার মনে হয় আপনি খবরে শোনেননি যে সব কটা জিনিসের দাম বাড়তেই থাকছে। তাই ভাবতাছিলাম যে আপনি যদি মাইনেটা একটু বাড়ায় দেন। সাহস হলো কি করে যে আমাকে মাইনে বাড়ানোর কথা বলিস? আগে ভালো করে কাজ কর নিজের মাইনেটা পাওয়ার জন্য, বুঝলি? সেটা তো আমি জানি স্যার, কিন্তু আমি বলতেছিলাম এতে করে আমি আরো বেশি মেহনত করার প্রেরণা পাবো স্যার। সকাল সকাল ইয়ার্কি মারছিস নাকি? আমি তোর মাইনে বাড়াবো না, বরং কয়েকটা গেঞ্জি পাঠিয়ে দিচ্ছি, সেগুলো বিক্রি করে টাকাটা তুই রেখে দিস। গেঞ্জি? ওরে বাবারে। কেষ্টার জন্য পার্সেল আছে। ধন্যবাদ। এই গেঞ্জিগুলো তো সস্তার গেঞ্জি বলে মনে হইতাছে। হ্যাঁ, শহরে যদি নিয়ে যাই তাহলে এগুলোকে বিক্রি করতে পারি। গেঞ্জি গেঞ্জি অনেক অনেক রঙের গেঞ্জি আছে, নিয়ে যান নিয়ে যান। গেঞ্জি আছে, এগুলো খুব ভালো কোয়ালিটির গেঞ্জি, আর আজকের জন্য এর দাম অনেক কম রেখেছি আমি। এই যে দেখুন, একটা 30-এর আর দুটো নিলে 50। একটু সামনে থেকে হাতে নিয়ে দেখেন, চাই নাকি? না 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 না, আমার চাই না। ঠিক আছে ম্যাডাম, আপনার জন্য। কিন্তু এখন নেব না আমি এটা। দেখুন না, আরে আরে একটু আমার কথাটা শোনেন। ঠিক আছে, নেবেন না যখন যান। তাহলে কি করি, যাই গিয়ে আলমারিতে এই গেঞ্জিগুলোকে ভরে নি। কাপড় বিক্রি করা খুবই কঠিন একটা কাজ, গাছ কাটা তার চেয়ে অনেক সহজ। এই গাছটা তো বেশ সুন্দর, লম্বা চওড়া, যাকে বলে ফাটাফাটি। হ্যাঁ ঠিক আছে। অনেক হয়েছে, কে ছুড়েছি সেইটা আমার ওপর। খুব জোর কেষ্টা, তোকে কি আবার আজকে কয়েক ঘা দিতে হবে? ডাবলু ডাবলু আবার এসে গেছিস, অসহ্য হয়ে গেছিস তোরা। কবে আমার পিছু ছাড়বি বলতো? আমার এই গাছ কাটার হাত থেকে আটকাতে পারবি না তোরা। সারুম না আজকে তোদের দুজন রে। ও কি করবে বলতো? ঠিক আছে। আরে এটা কি করলি? এই কেষ্টা, তুই ঠিক আছিস? কি করে আমি ঠিক থাকতে পারি? যে সংখ্যক টাকা আপনি তুলতে চান সেটা দিন। ক্ষমা করবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত রাশি জমা নেই। ধর মশাই, ব্যাংকে টাকাও নাই, কোথায় যে গেল আমার টাকাগুলা? ভাল লাগে না, আমার কপালই খারাপ। আরে বাহ, ও টি শার্টটা কি সুন্দর দেখতে। আরে কি করছে এরা? এই শোনো, তোমার এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই হাতের ছাপটা খুব সুন্দর। তো এই টি শার্টটা খুব সুন্দর, বলো না এটা আমরা কোথায় পাবো? আমিও একটা কিনতে চাই। আসলে এটা আমি নিজেই বানিয়েছি। ঠিক আছে বন্ধুগণ, এখানেই দাঁড়ান, আমি আরো গেঞ্জি নিয়ে আইতাছি। ভাল্লুকের পাঞ্জা সাপ দিতে হইবে।
কিন্তু এটা তো নকল পাঞ্জা মনে হচ্ছে। বাবলু ডাবলু সাহায্য নিতে হইবে। দাদা তুই রেডি তো? এই নে ধর। হ্যাঁ ঠিক আছে, এবার তোর পালা আমার মতো ছোড়ার। ঠিক আছে, ভালো সুযোগ, কাজে লাগাইতে হইবে। এই দেখ ধর। টাকলু কেসটা টাকলু এখানে কেন এসেছে? আর এর কাছে এত গেঞ্জি কেন? দেখি তো আমার পরার মতো একটাও আছে কিনা। টাকলু কেসটা তুই এখানে কি করতে এসেছিস বলতো? আবার কি তুই গাছ কাটতে চাইছিস নাকি? আরে না না, ওই কাজ আমি আর করব না। তোদের সাহায্যের একটু প্রয়োজন আছে আমার। শহরে আমি এবার থেকে গেঞ্জি বিক্রি করব, আর এই গেঞ্জির ওপর তোদের পাঞ্জার ছাপ থাকলে বিক্রি ভালো হইবে। ও আরে ভাই এদিকে শোন, দেখ আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে এটা ওর নতুন কোনো প্ল্যান। তাহলে কি আমি লোকে সাহায্য তোর কি করবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদমই না, ও নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে। আমরা আর বোকা হব না, বুঝলি তুই? কিরে বাবলু ডাবলু, আমারে সাহায্য করবি তো? একদমই না। এই হদল কতকত, ক্ষতি তোদেরই হবে আর পস্তাবি তোরাই। হ্যাঁ কেসটা, তোর মাথায় কি বুদ্ধি রে? এইবার সময় হলো গাছ কাটার নাটক করার। স্বার্থপর টাকলা, ও আমাদেরকে মিথ্যে কথা বলছিল। এবার ও আমার হাত থেকে পালাতে পারবে না। টাকলুকে তো আমার সঙ্গে পাঙ্গা নিস না। খাড়ায় যা। 1 মিনিট, একটা কথা শোন। দেখ আবার এসে গেছি। তোর পাঞ্জাটা এইরকম কর। ঠিক আছে, এবার মার আমায়। টাকলুকে তুই জানিস আমি সত্যি পাগলা, আর তুই একটা জঘন্য। আয় আয়, ধরতে পারলে ধরে দেখা। মেলে তোর ভূত ভাগিয়ে দেব। বাহ, এই তো চাই। এই কেসটা, এই নে। এ আর কোনোদিন শোধরাবে না। আমার বন্ধু আমায় বেলন দিয়ে দে। অনেক টাকা কামাবো এবার। আসেন আসেন, গেঞ্জি নিয়ে যান, সস্তায় আরে আরে গেঞ্জি, সস্তায়। দারুণ সস্তা। আমিও নেবো, আমি নেবো। আরে দাদা, সব কটা গেঞ্জি আমার বিক্রি হয়ে গেছে। বাবলু ডাবলু, একটু বাইরে আয়, আরো টাকা কামা। আরে আমরা তো আগেই না বলে দিয়েছিলাম। ঠিক বলেছিস, আমার খুব খিদে পেয়েছে। যাই গিয়ে কিছু খাবার দেখি। এই তবে রে, তোদের আমি সারুম নাজ। খাড়াই যা। এই দেখ, আমি গাছ কাটছি আবার। কি দেখবি? ওই কলারটা দিয়ে যেটা আমি এইমাত্র ভাঙলাম। এই দেখ, জঙ্গল আমি নষ্ট করছি। ওদের তো আমি উত্তেজিত করতেই পারতাছি না। আমারে অন্য কিছু ভাবতে হইবে। ওই বাবা রে, দাদা আমি খুব ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম করতে হবে। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা আমাদের হাত আর পায়ের ছাপ কেন নিচ্ছে? সবাই এই গেঞ্জি পেল কোথা দিয়ে? হাতের ছাপের টি-শার্ট নিয়ে যান, খুব সস্তায়। আসুন আপনারা। আমার নিজের পোষা ভাল্লুকের হাতের ছাপের আমার গেঞ্জির নকল কেন করতাছে? আমার মাথায় নষ্ট।
দাদা এই দেখ দাদা, এই দেখ। আরে কি রে পাগলা, কি মধু পেলি? বলে না রে, মধু নয়, আরে এই দেখ। বাহ, দারুণ, কি দারুণ লাগছে রে। আমি আমার বাকি বন্ধুদের ডেকে আনছি। বসন্ত এসে গেছে। অবশেষে বসন্ত এলো। শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। ভরা বসন্তে কালকে সুন্দর ফুলগুলোকে আমরা স্বাগত জানাবো। আমার ঠিক এটা পছন্দ হলো না রে। তুই যত কথা বলছিস। আরে এক মিনিট দাঁড়া না, শুনে যা, ভালো লাগবে তোদের। এই একটা উপায় আছে। যদি আমি কিছু টাটকা এবং সুস্বাদু ফলের জোগাড় করি তাহলে তোরা কি করবি বল? বল কি করবি? এটা খুব ভালো হবে রে। হ্যাঁ, মন দিয়ে শোন, তোদের দুজনকে আমার একটা কাজ মন দিয়ে করে দিতে হবে। বাবলু আর ডাবলু, তোরা গিয়ে চিন্টুকে খবরটা দিয়ে আয়। ছোটু, ফলের ব্যবস্থা তুই করবি। ঠিক আছে মহারাজ। ঠিক আছে, তাহলে সবাই কাজে লেগে পড়। আমার তো মনে হয় না আমি এইখানে আগে কখনো আইছি। বাবা কি সুন্দর গাছ। জঙ্গলে এইরকম গাছ দেখতে তো সবারই ভালো লাগে, কিন্তু যেই কাজটা আমার, সেই কাজটা তো আমারে করতে হইবে। এই গাছটা আমারে কাটতে হইবে। কি হলো আবার? আরে খারাপ হয়ে গেছে। এই তবে রে কাজের সময় খারাপ হয়ে যাস কেন? কি আবার ফোন করে? হ্যালো, তোর বস বলছে। কেমন আছেন স্যার? তুই আজ আবার আমার কাজ কমপ্লিট করলি না কৃষ্ণা, তোর দ্বারা কি কিছু হবে জীবনে? আরে স্যার, এরকম ব্যাপার না। আসলে আমার করাত খারাপ হয়ে গেছিল, তাই আসলে ওই বাবলু ডাবলু আমার করাত খারাপ কইরা দিছে। এখনো ওদের থেকে পিছু ছাড়াতে পারিসনি তুই? না স্যার। তোর থেকে ওরা বেশি চালাক মনে হচ্ছে রে টাকলু কৃষ্ণা। তোর জন্য আরো একটা কাজ আছে। যে করে হোক ওই জন্তুগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দে। স্যার, কোথায় কোন ফুল ফুটলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ফল আমার দুর্বলতা। ফল দেখলে আমি থাকতে পারি না। আমার মনে হচ্ছে আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে এই থাকবে। মাসে ওরা ওখানে আবার কি করে? দাদা, আমার খিদে পাচ্ছে তো। আরে একটু অপেক্ষা কর রে পাগলা, দেখি পটলা কি নিয়ে আসে। স্যার, আমার এদের 12টা বাজাইতে কইছে। আমারে জলদি এর একটা উপায় ভাবতে হইবে। 1 মিনিট, এরা ফুল নিয়ে কথা বলতেছিল না? দারুণ আইডিয়া আইছে। যে যন্ত্রটা আমি কাল বানাইছিলাম সেইটা আজকে কাজে লাগতে পারে। আরে এটা আমার কাছে কোনো ব্যাপারই না। স্বাগত জানাই বসন্ত ঋতুকে, আর স্বাগত জানাই সবাইকে। সময় এসে গেছে বছরের সব থেকে সুন্দর এই ঋতুকে উপভোগ করার। এই বসন্ত উৎসবের আহ্বান আমি করেছি, তাই এই উৎসবের মুখপাত্র হয়ে আমাদের প্রিয় বিশিষ্ট অতিথিদের সাথে পরিচয় করিয়ে আরে দিচ্ছি। ছাড় না রে পটলা, তোর ভাষণ শুনতে এখন ভালোই লাগছে না রে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। তোদের মধ্যে ভালো বলে কিছু আছে? আপনি তো সাহস কি করে হয় আমার সাথে এরকম? বন্ধুরা, কি খবর? কি খবর? চাই রে বদমাশ আরে এত কৃষ্ণা। চেঁচাচ্ছিস কেন? আমি তো আস্তে আস্তে কথা কইতাছি। আমি কি তোদের পার্টিতে অংশ নিতে পারি? দেখ, আমি তোদের জন্য কি এনেছি। কিন্তু পেট পুজো কি হবে? আরে পেট পুজোর থেকেও এটা অনেক ভালো। এই খেলাটা তোদের আরো মজা দেবে। এইবার আমি বাজনা বাজাবো, আর বাজনা থামলে এই পাত্রটা যার হাতে থাকবে সে এখানে এসে কিছু একটা করবে। সেটা যদি সে না করতে পারে তাহলে এই শরবতটা সে 3 বার খেতে পারবে। তার মানে খাবার নেই? আরে খাবার স্যার, এটা আমার তাজা ফলের রস দিয়ে তৈরি শরবত। 1 মিনিট, কিন্তু কি করে আমরা তোকে বিশ্বাস করব? তুই আগেও আমাদের অনেকবার ধোকা দিয়েছিস রে। ঠিক আছে, তোদের সামনে আমি শরবতটা খেয়ে দেখাচ্ছি। এই দেখ, আমি শরবত খেয়ে নিলাম, তাও আমার কিছু হলো না। আমি একদম ঠিক আছি। এই বিশ্বাস হলো তো? এই শরবতের মধ্যে আছে ঘুম পাড়ানি ফলের রস। এটা এত মিষ্টি যে একবার খাবে বারবার খেতে চাইবে। আর যদি আমার প্ল্যান মাফিক এটা কাজ করে তাহলে এটা খাওয়ার পর কেউ চলতে পারবে না, আর তখন আমি এদের ধরে ধরে সব চিড়িয়াখানায় বেচে দেবো।
ছোটু এই নে বাবলুর পালা, আয় বাবলু, তোরে নাচ দেখাইতে হইবে। ঠিক আছে, আমি তাহলে এই শরবতটা একবার খেয়ে দেখি। ঠিক আছে, আমায় ক্ষমা করে দিস রে। এটা তো একটা ট্রেলার ছিল। আরে বেশি কায়দা দেখাস না, একটু পরে তো ঘুমায় পড়বি। ছোটু ঠিক আছে, আমি যে একজন জাদুকর সেটা ডাবলু চিৎকার করে সবাইকে বলবে। শুরু কর। ঠিক আছে, এবার তুই খেয়ে দেখ। তাহলে ডাবলু এবার বল তুই কি করে দেখাবি? আমাকে একটু সময় দে। আমার আলো শরবত চাই। যদি কিছু করতে না পারে তাহলে 3 বার শরবত খেতে হইবে। ভালো বুদ্ধি পেয়েছি, আমি কিছু বুঝতে পারছি না কি করবো। ঠিক আছে, তাহলে এই শরবত তোকে 3 বার খাইতে হইবে। তুই যখন বলছিস তাহলে খেয়ে নে। দিতে হবে না, শরবত শেষ করে দেবে। আমি তো ও এসব জেনে বুঝেই করেছে। আমার প্ল্যান মাফিক হইতাছে। দেখ সবাই কেমন ঘুমায় পড়বে। তাহলে আবার আমার জালে তোরা ধরা পড়লি। আমার সাথে পাঙ্গা নেওয়া এত সোজা নয় রে, তোদের ঘটে বুদ্ধি নাই। তুই খুবই খারাপ। আরে আমি ছোটবেলা থেকে এইরকমই। ঠিক আছে, যদি আমার ওপর তোর এতটাই রাগ হয় তাহলে সবার আগে তুই যা। তোরা এখনো ঘুমাস নাই? তোদের কি কিছু হয় নাই নাকি? এটুকু তো আমাদের কিচ্ছু হয় না, তুই হয়তো খেয়াল করিস না, আমাদের পেট নয় কো। বদমাশ কেষ্টা, আমি তোর দুষ্টু বুদ্ধি আগেই বুঝতে পেরেছিলাম। তুই কি ভেবেছিলি আমাদের সবাইকে অজ্ঞান করে দিবি? কি বলতাছিস? আমি তো তোদের কথা বুঝতেই পারতেছি। যাই থাক কেষ্টা, শরবতটা কিন্তু একেবারে খারাপ হয়নি রে। ধর কেষ্টাকে। অনেক দৌড়িয়েছিস। আরে যদি তোরা দুই হদল কুতকুত ভাবিস যে আমি এত সহজে হার মেনে যাব তাহলে তোরা ভুল করতাছিস। এই আরো একটা তোদের জন্য সুস্বাদু হাতিয়ার। কি হচ্ছে? আমার মাথা ঘুরছে। আরে এই দুই বাবলু ডাবলু সারা জঙ্গলের গাছকে রক্ষা করে। কে ভেবেছিল ওই গাছই তোদের একদিন বরবাদ কইরা দেবে রে? এক্ষুনি যে গন্ধটা তোদের নাকের ভেতরে ঢুকেছে সেই গন্ধটা আমি অনেক অনেক ক্ষতিকারক ফুলের থেকে বানাইছি। রে মনে হচ্ছে না আকাশে ভেসে ভেসে বেড়াই? আরে আমি এর মধ্যে অনেক কায়দা করেছি, অনেক কিছু মেলাইছি রে। আরে কে বলছি তো, ব্যস্ত আছি এখন। তুই জিনিসগুলো আমাকে কখন পাঠাবি? স্যার মাথা ঠান্ডা করুন, আমার কাছে অন্য বড় জিনিস আছে। একটা কথাও শুনতে পাচ্ছি না, কি নিজের মনে বিড়বিড় করছিস? আরে স্যার এই খবরটা পেয়ে আপনি খুশি হবেন যে ওই দুই হদল কুতকুত ভাল্লুক আর ওর বন্ধু বান্ধবদের আমি পুরো একেবারে জালে আটকায় ফেলছি। হ্যাঁ সত্যি বলছি স্যার। তাড়াতাড়ি ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে, বাজারে ভালো দামে ওদেরকে নিলাম করে দেব, তুইও ভাগ পাবি। তাই বুঝি? ও তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। আমি বড় লোক হয়ে গেছি, বড় লোক হয়ে গেছি, কেষ্টা হয়ে গেছে বড় লোক। এই কেষ্টা, এই শরবতের নেশা কখন কাটবে ঠিক করে বলতো? কালকের আগে কিছু হবে না মনে হয়। আরে বাস, কি সুন্দর দেখতে লাগছে এই ফুলগুলো। আমি তো এখানে সারাদিন শুয়ে শুয়ে এই ফুলগুলোকে দেখতেই থাকবো। স্যার আর আমরা কি বা করতে পারি? আজকের বিশেষ বিশেষ সংবাদ।
পাখিদের থেকে হওয়া রোগে সংক্রমিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সকলকে অনুরোধ করা হচ্ছে খাবার আগে আপনাদের হাত ভালোভাবে ধুয়ে নিন। এই রোগ অতি দ্রুত ছড়াচ্ছে। এই রোগে আক্রান্ত হয়েছে অসংখ্য স্থানীয় পাখি। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে যদি আপনার মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখতে পান শীঘ্র স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন। গুরুতর বিষয় বলে মনে হচ্ছে, আমারে সামলে থাকতে হইবে। এই রোগ আমারও হইতে পারে। আসলে স্যার আমি বাইরে ওটা নিতেই চাচ্ছিলাম। শুনতে চাই না, এই ফোন আসলে আমার মাথা নষ্ট হইয়া যায়। কাঠুরিয়া কেষ্টা দাদা চালিয়ে যা। আমি কি ভয় পাই? আক্রান্ত হয়েছে অসংখ্য স্থানীয় পাখি। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে যদি আপনার মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখতে পান শীঘ্র স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন। পাখিদের থেকে সংক্রমণ। আমার থেকে সরে যা, তুই রোগ ছড়াচ্ছিস। ছেড়ে দে, রোগ ছড়াচ্ছে। সরে যা, সরে যা, সরে যা বলছি। বাঁচাও। চোখ খোল না, কি হয়েছে তোর বল না। চোখ খোল না, কি হয়েছে তোর? আরে ওকে এত নাড়িস না, ও তো অসুস্থ রে পাগলা। পাখি বন্ধু চোখ খোল না, কথা বল না আমার সঙ্গে। দাঁড়া 1 মিনিট, কেসটা কোনো সমস্যায় পড়েছে, চল গিয়ে দেখে আসি ভাই। আরে না 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 না, ব্রাশ করে নি। আপনি এমন কাউকে ছবেন না যার মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, যেমন বমি করা, সর্দি হওয়া। যদি আপনার মধ্যেও এই লক্ষণগুলি দেখা যায়, আমারও রোগে ধরলো নাকি? এবার আমি কি করি? গরম জলে স্নান করে নিয়ে একটুখানি স্নান করলেই সব ঠিক হয়ে যাবে। এই মারছে, জল শেষ। এটা আমার সাথেই কেন সব হয়? জল কেন নাই? আরে জল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। এটা ঠিক হইল না, আমার স্নান করতেই হইবে। জল ঠান্ডা হলেও আমার স্নান করে এই রোগের হাত থেকে বাঁচতে হইবে। ঠিক আছে, তোরে স্নান করতেই হইবে। কেষ্টা তোরে স্নান করতে হইবে। ওরে ওরে বাবারে, কি ঠান্ডা জল, কি ঠান্ডা ঠান্ডা। ওরে বাবারে, এটা কি ওষুধের দোকানের নাম্বার? আমার কয়েকটা ওষুধ চাই। সব ওষুধ শেষ? তাহলে আমি এই রোগের হাত থেকে বাঁচুম কি কইরা? দিতে হইবে, যে করেই হোক আমার ওষুধ দিতে হইবে। আমার ফোন কেটে দিয়েছে, আমি তোর নামে নালিশ করুম। আচ্ছা, ওরে বাবারে কি ঠান্ডা লাগতেছে। ওরে বাবারে জ্বর এসে গেছে আমার। ওরে বাবারে কি ঠান্ডা, এর মধ্যে আবার খিদেও পাইতেছে। তুই কি এখানে ঘুরতে আইছিস? আর এখানে কারফিউ চলতেছে, যা তুই এখান দিয়ে। আচ্ছা ওরে বাবারে, জ্বর তো বাড়তাছে, আমারে উঠতে হইবে, ডাক্তারের কাছে যাইতে হইবে আমারে। ওরে বাবারে কি ঠান্ডা লাগতাছে, জ্বর। আরে আমি আইতাছি, চুপ কর। কি চাই তোর? একটু শুইতেও দিবি না? আসলে স্যার আমার খুব জোরে জ্বর আইছে। আমার সত্যি শরীর খারাপ স্যার, আজই আমি চাকরি সাইডা দিমু।
তুই শুনতে পেলি কিছু? চল ভাই গিয়ে দেখি। কোথায় যাচ্ছিস? ঠিক আছে কেষ্টা, এটাই শেষ গাছ। এই গাছটা কাট তুই, তারপর বাসায় গিয়ে গরম জলে স্নান করে আবার ঘুমায় পড়বি। তোকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। করাত নিচে রাখ। এই দেখ, এক পাও এগোবি না। ওই পাখিটারে আমার সামনে থেকে সরা। কি বললো বুঝতে পারলাম না। টাকলু কেটে এভাবে পালালো কেন? বল না। কারণ ও ভেবেছে আমি অসুস্থ। হ্যাঁ, তোরা পালাচ্ছিস কেন? আমি অসুস্থ নই। শোন, তুই এখনই তো হাঁচি দিলি, তার মানে তুই অসুস্থ। হ্যাঁ, আমার হাঁচি হয়েছে কারণ কাল রাতে আমি বাসায় ফিরতে পারিনি। সারা রাত বাইরে কাটাতে হয়েছে আর আমার সর্দি লেগে গেছে। আমি একটুও ঘুমোতে পারিনি। খুব কষ্টে কাটিয়েছি রাতটা, সেই জন্যই সর্দি লেগেছে। আচ্ছা, এই ব্যাপার। যাক, একটু নিশ্চিন্ত হতে পারলাম। তোকে নিয়ে আর কোনো সন্দেহ নেই। দাদা, আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসছে। আমরা যদি পাখি হয় টাকলু কেটে ভয় দেখাই তাহলে কেমন হয়? বল না দাদা। বলছিস তুই? আমার মনে হয় এতে ভালোই কাজ হবে। আমাকে দেখ, আমি একটা সুন্দর পাখির মতো উড়ছি। কি সুন্দর উড়ছি। আরে এই পাগলা, উঠতে থাক। কি ঠান্ডা লাগতাছে, আমার একখান কম্বল চাই। আচ্ছা, অনেক হইছে, এখন কাজ শেষ করি, বাকি কাজ রাতে করুম। পাগলা, তোকে একটা পাখির মতো হাঁটতে হবে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় এটা কাজ করবে না। আমি শুধু ওকে ভয় দেখাতে চাইছিলাম, কিন্তু এখন তোকে কোথাও পাওয়া ওকে যাচ্ছে আমরা না। খুঁজে বের করবো, টেনশন নিস না। আমি আর এক পাও এগোতে পারছি না। এবার কি করি বল তুই? আরে হতাশ হোস না পাগলা, ওকে আমরা খুঁজে বার করবোই। ঠিকই বলেছিস। এই আবার কে? আমারে বাঁচাও। ওরে বাবা রে, পাখি! আরে পাখির থেকে রোগ ছড়াচ্ছে রে। খুব জোর আমি পাখির হাত থেকে বেঁচে গেছি। আরেকটা পাখি, তুই দাঁড়া, আমি আইতাছি। তাড়াতাড়ি চল। দেখেছিস পাখি, তোরা আমারে ধরতে পারবি না রে। এটা নিজে নিজেকে পুঁতে ফেললো দাদা। তাড়াতাড়ি ওকে সাহায্য কর। আমি দেখছি। ঠিক আছে, তুই দেখ এবার। ঠিক আছে। আপু, এটা কাজ করছে না দাদা। ওঠ না, টাকলু কেটে ওঠ না। ওঠ বলছি। আমার মনে হয় সারা জীবনের মতো ঘুমোচ্ছে দাদা। ওর কপালে মৃত্যু নেই, ওর কপালে মার খাওয়া রয়েছে। চলো নদীর ধারে নিয়ে যাই। মনে হচ্ছে কেসটা অজ্ঞান হয়ে গেছে বেচার হাঁচির জন্য। ঠিক বলেছিস। আমার মনে হয় ওখানেই পড়ে থাক। হ্যাঁ, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত ঠান্ডার মধ্যে কি করতে চাস তোরা? আমার কি প্রাণে মারতে চাস নাকি তোরা? আরে তোকে বাঁচানোর চেষ্টা করছিলাম। পালা 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 এখান থেকে। তবে রে হদল কতকত ফেরত আইতাছি। আচ্ছা আচ্ছা, আরো 1 ডিগ্রি জ্বর বেড়ে গেছে। এটা মোটেই ভালো লক্ষণ না। আমার হাসপাতাল যাইতে হইবে এইবার। তাড়াতাড়ি হাসপাতাল যাইতে হইবে, নাইলে কিন্তু এখানেই পটকে যাবো আমি। আচ্ছা 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 আচ্ছা, ডাক্তার বাবু, আমার কি হয়েছে কন্যা? আমার কি বার্ড ফ্লু হইলো নাকি? আমার কাছে তোমার টেস্টের রিপোর্টগুলো রয়েছে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। শুধু একটু ঠান্ডা লেগেছে, আরাম করলেই হবে। ধন্যবাদ। আমার বার্ড ফ্লু হয় নাই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আপনারে অনেক ধন্যবাদ। চলে যাও আমার সামনে থেকে। হয়ে যাবো তাড়াতাড়ি। আপনারে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার আমার কিছু নয়। হয় না।